কলেজ হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামলো মেডিকেল ফাঁড়ির পুলিশ। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা এই জায়গায় অবৈধ ব্যবসা না করে। অন্যদিকে কিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামলো মাটিগাড়া থানার পুলিশ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামলো মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেবার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসলো প্রশাসন। আমার নাম রতন শাহ, বিধাননগর ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট। হঠাৎ করে আজকে পুলিশ এসে মোটামুটি ওয়ার্নিং দিয়ে গেল, কিছু দোকানদারকে উঠেও যেতে বললো, সরিয়ে দেওয়া হলো কিছু দোকানদার। কীভাবে দেখছেন বিষয়টা? না, যদি সেরকম প্রশাসন থেকে করে খুবই ভালো কাজ হচ্ছে, কারণ বিধান রোডের যে শিলিগুড়িতে যে আন্দাজে গাড়ি বেড়েছে, রোড কিন্তু বাড়েনি। এটা যেই প্রশাসনই আসুক, কেউ কিন্তু রোডের দিকে ধ্যান দিচ্ছে না। লোক যেখানে 200 ছিল সেখানে কিন্তু 2000 লোক হয়েছে, যার 10টা গাড়ি ছিল এখানে 10,000 গাড়ি হয়েছে। সেখানে তো রোডও বাড়ানো উচিত ছিল, কিন্তু রোডের দিকে ধ্যান না দিয়ে যারা ফুটপাতে বসে দোকানদারি করে খাচ্ছে তাদের উঠিয়ে দিচ্ছে। এটা আমরা জানতাম মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী গরিবের জন্য তাদের উচ্ছেদ করে না, তাদের আবার পুনর্বাসনও দেয়। ঠিক আছে, দেখা যাবে তাদের পুনর্বাসন কোথায় দেয়। আর মার্কেটের মধ্যে অনেক দোকান আছে, যেমন এই যে এই দোকানটা দেখছেন, এনাদের কিন্তু স্টল নম্বর আছে এবং দোকানের ট্রেড লাইসেন্স সব কিছু আছে। এটা আজকের নয়, এটা বহুত বছর আগের থেকে এদের পারমিশন দিয়ে দোকানটা এখানেই ছিল, বরঞ্চ আরও একটু বড় ছিল, আমরা কমিটির থেকে ছোট করানো হয়েছে। এখন যদি মনে করেন ফুটপাথ উপরে, তাহলে ফুটপাথেই আছে, কিন্তু দোকানের লাইসেন্স কী করে দেবো? আজকে আমি প্রশাসনে আছি, আমি ওকে লাইসেন্স কেন দেবো? ফুটপাথে থাকলে তো দেবো না। এখানে তো প্রচুর ফুটপাথে ব্যবসায়ী আছে, ফল বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে যারা 50-60 বছর। হ্যাঁ, এইরকম অনেক দোকানদার আছে। আপনি এইদিকে ফলো করবেন, অনেক ডাব দোকান, অনেকের ফুল দোকান। এরা কিন্তু আজকের নয়, এগুলো আমি ছোটোবেলার থেকে দেখছি। এরা এরকমভাবেই জিনিস ফুল ডাব এগুলো বেচে। মুখ্যমন্ত্রী যখনই বলেছেন তারপর প্রশাসন তৎপর হয়েছে এবং এইভাবে। আমরা তো এটা তো এতদিন দেখিনি, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, চাপ বাড়াচ্ছে, এদের পুনর্বাসন দেওয়া হোক, এটাই আমি চাই। হ্যাঁ, এনে অন্য কোথাও যেভাবে বসে 2 পয়সা রোজগার করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করে দিই। আমার নাম রতন শাহ, বিধাননগর ব্যবসায়ী সমিতি জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামলো মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানদাররা ফুটপাত দখল করে দোকান দিতে তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের। করতেছি অনেক দিন হয়ে গেল। তাও কতদিন হবে? আমি এখানে সবাই আমরা পুরানো লোক, কেউ বাইরের লোক না। হ্যাঁ, এরকম করলে হবে, আমাদেরকে একটু সময় দেন। এর আগে জানতেন? না, আজকে যে আসবে এসে এরকম করবে আমরা তো কিছু জানি না। আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে, জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দেওয়া হলো দোকান, কি বলবেন? বলার কিছু নাই, আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন। আমরা তো এখানে করে খাচ্ছি না, এই রোদ্রে ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি, সবাই তো এখানে কষ্টের লোক, একটু তো সময় দেওয়া লাগবে না? আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কোথায় যাব? আমাদের তো জায়গা নাই না, একটু সময় দেন। এইভাবে আমার নাম শেফালি মহন্ত, এইভাবে এমন তাড়াহুড়া করলাম মাটিগাড়াতে ভাড়া থেকে, একটু সময় দেন আমাদেরকে, সবাইকে। মাল ঠাল বানানো হয়েছে, এগুলো আমরা এখন কি করব? আজকের দিনটা আমাদেরকে একটু করতে দিলে ভালো হইতো।
একটাই আমাদের দাবি, এখান থেকে উচ্ছেদ করা গেছে, আমাদের আগে পুনর্বাসনটা দিয়ে আমাদের উচ্ছেদ করুক, এটাই আমাদের সরকারের কাছে দাবি। কত বছর ধরে ব্যবসা করছেন? এখানে মোটামুটি আপনার 13 বছর হয়ে গেল, বাইরে 15 বছর, বাইরে মোটামুটি আরো 15-20 বছর ধরে ব্যবসা করছি আমরা। আপনাকে বসিয়েছিল কি এখানে? আমাদের বসানো ব্যাপার হলো, আমরা বাইরে ফিটাইছিলাম দোকান বিভিন্ন জায়গায়। সেই দোকানগুলো যে সময় তৎকালীন বামফ্রন্টকে হারায়া, 34 বছর যে বামফ্রন্ট দলকে হারায়া যে সময় তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তখন আসেই দোকানপাট সম্পূর্ণ ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমরা আন্দোলন করি। আন্দোলন করার পর তখন আমরা সুপার অফিস, থানা, প্রিন্সিপাল অফিসে আমরা যাই, আন্দোলন করি। তারপরে প্লাস গৌতমদেব যে সময় এখানে উন্নয়ন মন্ত্রী হয়ে আসে, তখন গৌতমদেব যে সময় এখানে আসে, তখন আমরা গাড়ি উন্নয়ন সমিতির চেয়ারম্যান ছিল, তখন আসে, তখন আমরা তার গাড়ি ঘেরাও করি, তার গাড়ির নিচেও শুয়ে পড়ি। তখন সে কথা দেয়, ঠিক আছে আপনারা ঠিক আছে, ভালো কথা বলছেন, আমি ভিতরে যাই, ভিতরে আপনাদের কথাটা উঠাবো, উঠে বাইরে এসে বলবো। তখন গৌতমদা আমাদেরকে 3 মাস সময় দেয়, যে 3 মাসের মধ্যে দোকান করবে না, 3 মাস পরে যা বলার আমি বলবো। তো 3 মাসে আমরা কিন্তু বহুত এখানে লোকাল নেতৃত্ব ছিল, যাদের ছিল তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে আমরা গৌতমদেবের বাড়িতেও গেছি, সব জায়গায় গেছি, সব জায়গায় করে। তখন আমাদের তৎকালীন সুপ্রশাসী স্যার ছিল, এই জায়গাটাকে আমাদের দেওয়া হয়। তখন এই জায়গাটা দেওয়া হয়। এই জায়গাটা তখন ঝাড়ে জঙ্গলে ভর্তি ছিল, বিশাল বিশাল লজ্জাপতি গাছ ছিল, গাড্ডা ছিল, 100 দিনের কাজের সুচ ফেলাইতো, সব ফেলাইতো। জিসিবি দিয়ে আমরা পরিষ্কার করি নিজেদের পয়সায়। তখন আমরা 500 টাকা করে উঠাই। তখন তৎকাল অন্য বিরোধীরা বলছিল যে তৃণমূলরা 500 টাকা দিয়ে জমি দিয়ে জায়গা দিচ্ছে। তখন আমাদের না, আমরা পরিষ্কার কি করে করবো, সরকার তো আমাদের টাকা দেয় না। এখন আমরা চাইছি যে সরকারের কাছে একটা আমাদের সলিউশন বের করুক, আমরা সুন্দরভাবে প্রেজেন্ট পার্টি পুরসভা দেবো, সব কিছু দেবো, তারা আমাদের এইটুকু উপকার করুক, আমাদের একটা পুনর্বাসনের জায়গা করে দেখ, আমরা সেই জায়গায় আমরা শিফটিং হয়ে যাব। তার আগে আমাদের জন্য দোকানপাট উচ্ছেদ না করে, এটাই সরকারের কাছে, দিদির কাছে আবেদন, প্লাস গৌতম দেবের কাছে আবেদন, মেডিকেল কর্তৃপক্ষের কাছে আবেদন আমাদের থাকলো। নাহলে আমাদের মরা ছাড়া ঘুরতে হবে না, আমাদের বিষ খাইতে লাগবে, বিষ খায় মরতে লাগবে। যা আমাদের ঋণপাট আছে, লোন আছে, সব কিছু আছে এই দোকানের উপরে। আমরা কি করে বাঁচবো? বৃদ্ধ বাবা মা আছে, ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখান থেকে। এখানে মোটামুটি 65টা দোকানদার আছে, 65টা পরিবার এখানে বাঁচতেছে। আমার নাম বুদ্ধিশ্বর বারই, আমি ইউনিয়ন সেক্রেটারি। আমি আমরা রয়েছি 10 বছর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা লোন টোন নিয়ে বসে আছি। ওখানকার লোকজন ভালো মানুষ, ধন্যবাদ। দাবি দিদির কাছে, যদি কোনো ব্যবস্থা পুনর্বাসন যদি না করে দেয়, তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এখানে, সবাই তো আমার লোন নিয়ে আছি না, আমরা সবাই করি তো। আমরা তাই এখান থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। আমার তো মায়ের ওপর সব মেয়েদের দোকান করে থাকি আমরা। আমরা বাঁচবোই না, মরে যাবো, লেখাপড়া আছে, তারপরে সংসারে আমার ইয়ের কালে কি করে খাবো? ভাষা শুনলেন। আর মুক্তার খান, আপনি যেটা বলছেন সেটা হয়তো কিছুটা হলো সঠিক, যেখানে জিনিসপত্রের দাম একটু বেশি। প্রত্যেক দিন তো আপনারা 20 টাকা করে দেন, তাহলে কেন?
সেটা তো বলতে পারছি না। প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয়, 30 টাকা করে নিয়ে যায়। হ্যাঁ, স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা সবাই দিতে লাগে, সবাইকে এতটুকু আমরা জানি প্রত্যেক গ্রাহককে। কিন্তু এটা বুঝতে পারছি না, আমাদের তো উঠছে এদিকে। এক সময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর, 4 চাকা, প্রত্যেকটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তো তার 8টা গাড়ি আছে। আজকে এইসব কিছু দেখছে না। আজকে রাস্তা জ্যাম আছে, ফুটপাতে যারা করে খায় তাদের বিষয়ে লাগছে। আজকে বাকি সবগুলো দেখুক না। আজকে আমাদের অটো স্ট্যান্ড, বিধানকে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো, সেটা কিসের? সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা? আমরা তো ছোটোবেলা শুনছিলাম একটা বাস স্ট্যান্ড ছিল। এই যে আপনার 20 টাকা করে সেটা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না। আমরা সরবো না, এখানে যে উঠাই নিয়ে যাবে, হাল্লা গাড়ি কী করা করবে, কি আছে, নিজেদের মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে এতগুলো লোক কী করে খাবে, চুরি করবে। এদিকে চলে আসুন, হ্যাঁ ভাই এদিকে চলে আসুন। দোকানদাররা সেই দোকানদারকে সরে যাওয়ার কথা দিদি আজকে আমি বলছি যে এই যে সরকার উচ্ছেদ করছে, সরকাররা তো দিদিরাই তো বসাইছে, দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে। তারা যদি বলে এখন তোমরা উঠে যাও, উপর মলের ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও, তোমাদেরকে আমি করতে দিব না, তা কিন্তু হয় না। তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম, জায়গাটা ছেড়ে দাও। সবার জন্য অসুবিধা হয়, চলাচলের জন্য অসুবিধা, জায়গাটা ছেড়ে দাও। এইটাই হলো মেন উদ্দেশ্য। তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না। আপনি কিসের দোকান? আমার চপের দোকান। তো চপের দোকান আমি কি করবো, দিদির কাছে ধর্ণা দেবো, তাছাড়া তো উপায় নাই। কোথায় গিয়ে যাবো? ওই যে উত্তর কন্যায় যাবো। আমার মতো এরকম আমি একা না তো, হাজারো ছেলে মেয়ে ফুটপাতে করে খাচ্ছে, কারণ চাকরি নাই, কাজ নাই, দিদি কোনো কাজ দিতে পারে না, কোনো কোম্পানি নাই, কিছু নেই। কার বাড়ি যাবে? মানুষের বাড়ি বাসন মাজার জন্য আমাকে নিবে এখন? আমি কাউকে দেখে না, আমি চপের দোকান তো অল্প অল্প করে করি, আমার সংসারটা চলে, এইভাবেই চলি। আমার সংসার চলে, তার জন্য তো করি, কারণ কোনো কাজ তো নাই, বয়স হয়ে গেছে, আমাদের কেউ কাজেও নেবে না। আপনি পেছনে আয় রে। सिलीगुड़ी के डाकग्राम इलाके में जमीन पर अवैध कब्जा को लेकर माफियाओं के खिलाफ नाराजगी व्यक्त की थी और जिसको आजा 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 आजा
ছোট্ট করে মারবো अपना अपना सामान ले जाओ, नहीं तो गाड़ी आएगा सब उठाएगा ले चले जाएगा। फटाफट हटो। কাপগুলো নষ্ট করছে, ওকে নামিয়ে নিতে দেয় কাপগুলো। বোতলটা ভালো করে নাও। भैया जल्दी 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 खाली कीजिए। बोतल उधर से हर फटाफट हटाइए। छाता खोल दो, छाता खोल दो। खोलो। गाड़ी सब पार्किंग में लो, पार्किंग में। इतना देर से बोला जा रहा है, नहीं जा रहा है। उसका तो गाड़ी जाना पीछे में, जाना पीछे में, जाना। आ जाओ ना, आग पड़ा उठी गई। लेना पहले, वो बात में लेना, पहले इसको हटा। শহর শিলিগুড়িতে ফুটপাত একটা বড় সমস্যা হয়ে রয়েছে। ফুটপাতে এ ব্যাপারে কার দোকান এটা? আর আজকে উঠানো হয়েছিল, কালকে এখানে আর বসবেন না কিন্তু। কালকে কিন্তু হল্লা গাড়ি আসবে, আমরা কালকে তুলে নিতে পারবো। টোটালটাই যাবে। আগাচ্ছ সবগুলোই করে দিয়েছে। ওরা যদি সামনে রাখে তাহলে ছবি হবে, সব বুঝে স্টিমারে এখানে ভিতরে দিয়ে পুলিশ কাজ করবে, আমরা ছবি দেবো। একজন বলে কি 7 দিন আগে জানালেন না কেন? আজকে দিনটা করতে দেন, এই মালগুলো নিয়ে কি করব বলেন আমাদের এই পরিস্থিতি। টোটো আনুক, সারাদিনের কত লস আমাদের। দাদা হয়ে গেছে অনেক সব করুন এখন, সব করুন এখন। पुलिस
তো এসেছিল, কি বললো বললো? ক্যারেটগুলো সরাতে দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান, আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি, বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না, আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে, সেটা তো আমাদের ইয়ে না, দোষ তো আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান, এটা আজকের থেকে না এই দোকান, আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান, তাহলে আমরা কি বলবো এখানে? বলে গেল শুনলাম, আপনারা তো জানেন যে এটা মুখ্যমন্ত্রী, সেটা দেখা যাবে, সেটা কি করছে তারপরে দেখা যাবে সেটা কি বলা। আপনারা তাদের সঙ্গে কথা বলবেন না? সেই আমাদের কমিটি আছে, কমিটির সাথে কথাবার্তা বলবো, দেখি কি বলা যায়। চিন্তার কোনো বিষয় মনে করছেন কি? চিন্তার বিষয় কি, আমার কাছে কাগজপত্র সবই আছে, তারপরে দেখছি কমিটি যা বলবে, তারপরে হোল্ডিং নাম্বার, ট্রেড লাইসেন্স, সব ট্যাক্স দেওয়া হচ্ছে। এগুলো তো সব পুরসভা থেকে দিয়েছে। হ্যাঁ, পুরসভা থেকে দিয়েছে সব। কি চিন্তা ভাবনা করছেন? আমি চিন্তা ভাবনা করার গিয়ে আমার কাছে যা কমিটির সাথে কথা বলবো সেটাই বলবে। তার মানে আপাতত আপনার কাছে যে কোনো ধরনের ব্যবসা, আমার কাছে ব্যবসা করার জন্য যা যা জিনিস দরকার আছে সব কিছুই আমার কাছে আছে। আপনার নাম? সন্দীপ শাহ। হ্যাঁ, কি নাম বললেন আপনার? কিশোর দয়াল প্রসাদ। কি হলো? এই রোড থেকে মাল লাগাইতে দিবে না। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করতেছিলাম, ও ফল উল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? এখানে শেখ সুরাই ন কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন, আপনি কি করবেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে, আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কি। এখন কি করবেন তাহলে যদি উঠে যেতে হয়? ভিক মাংবো, আর কি করবো স্যার। আবেদন জানাবেন যে আপনাদের ব্যবসা নিয়ে আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই। জ্যোতি বসুকে 20 বছর দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10 বছর দেখলাম, 15 বছর থেকে মমতাকে দেখতেছি, কেউ কিছু করে নাই। মমতা ব্যানার্জি দুদিন আগে নির্দেশ দিয়েছেন ফুটপাত দখল মুক্ত। আমি সেটা জানি না বাবু, কতটা অসুবিধার মধ্যে পড়বেন? বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাব, তো সুসাইড করতে হবে আমাকে। পুনঃস্থাপনের দাবি জানান। ভাই এটা উঠাবে। ছোটন দা বিনোদ দা
জঙ্গল মুক্ত করতে এবার বড় সমস্যা রাস্তার উপরে এবং दखल मुक्त जगह को पीडब्ल्यूडी की जमीन को यहाँ पर खाली करवा दिया जा रहा है। पीडब्ल्यूडी की जमीन जो अतिक्रमण वाली थी उन खाली करवाया जा रहा দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।